তো এমএস ওয়ার্ডের সবগুলো ক্লাস শেষ করার পর আজকে চলে আসলাম আমরা এমএস ওয়ার্ডের পরবর্তী যে সফটওয়্যারের ক্লাস আমাদের আছে এমএস এক্সেলের ভিতরে, মাইক্রোসফট অফিস এক্সেলের। এখন মাইক্রোসফট অফিস এক্সেলের প্রথম ক্লাসটা আজকে আমরা করব। এই জন্য জানতে হবে আগে মাইক্রোসফট অফিস এক্সেলটা কি। মাইক্রোসফট অফিস এক্সেলটা আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড যেমন একটা সফটওয়্যার ছিল, ঠিক সেমভাবে মাইক্রোসফট অফিস এক্সেল এটা কিন্তু একটা সফটওয়্যার। তাহলে এই সফটওয়্যারের মাধ্যমে আমরা কী কী কাজ করতে পারবো এই সব সেগুলো আমরা এখানে স্টেপ বাই স্টেপ একটা করে শিখবো। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ড যেহেতু একটা সফটওয়্যার ছিল, সেটা মাইক্রোসফট অফিস প্রোগ্রাম থেকে আমরা খুঁজে বের করে ওপেন করছিলাম। সেমভাবে আমরা ওই তিন সিস্টেম দেখাচ্ছিলাম, ওই তিন সিস্টেমের যে কোনো এক সিস্টেমে আপনি মাইক্রোসফট অফিস এক্সেলটা আপনি কী করবেন, ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে মাইক্রোসফট এক্সেলটা ওপেন করে নিলাম। ওকে, এখন মাইক্রোসফট অফিস এক্সেল ওপেন করার পর যেহেতু আমাদের এটা প্রথম ক্লাস, আগে আমাদেরকে জানতে হবে এখানে আমরা কাজটা করবো কীভাবে। এখানকার আমাদের কাজটা হবে সম্পূর্ণ এই কলাম এবং রোয়ের উপর ভিত্তি করে, ঠিক আছে। এই যে এখান থেকে নিয়ে এই মাথা পর্যন্ত লম্বালম্বি যে ঘরগুলো দেখতে পাইতেছেন, এই পুরোটাকে বলা হয় কলাম। কি বলা হয়? কলাম। এবং এখান থেকে নিয়ে এই পর্যন্ত পাশাপাশি যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই পুরোটাকে বলা হয় রো। পুরোটাকে বলা হয় রো। তাহলে এটাকে বলা হয় কলাম, এটাকে বলা হয় রো। আর এই যে প্রত্যেকটা ঘর আছে এগুলোকে বলা হয় সেল, এগুলোকে বলা হয় সেল। তাহলে আমরা এখানে যে গাণিতিক সংক্রান্ত কাজগুলো করবো, যে কাজগুলো করবো প্রত্যেকটা কাজ আমাদের করতে হবে কলাম এবং রোয়ের উপর ভিত্তি করে। অর্থাৎ আপনার এই ঘরটা কয় নাম্বার কলাম এবং কত নাম্বার রুটে আছে এটা লিখলে কিন্তু আমাদের এই ঘরের কাজটা হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, যেহেতু আমরা আজকে প্রথম ক্লাস, এই জন্য আজকে আমরা শিখবো কীভাবে এই এক্সেলের ভিতর যোগ করতে হয়, কীভাবে বিয়োগ করতে হয়, কীভাবে গুণ করতে হয়, কীভাবে ভাগ করতে হয়, এটা আজকে আমরা শিখবো। তো চলে যাই আমরা এখানে প্রথমে এখানে লিখি অ্যাড। অ্যাড অর্থ কী করা? যোগ করা, একটা সাথে একটা যোগ করা। এরপর অপশন লিখবো লেস, লেস অর্থ বিয়োগ করা। ওকে, এরপর দিব ইনটু, ইনটু অর্থ গুণ করা। এরপরে অপশন চলে যাবো, এখানে দিব ডিভাইডেড, ডিভাইডেড। এরপর অপশন লিখবো পার্সেন্ট। ওকে, তাহলে আমরা আজকে শিখবো অ্যাড, লেস, ইনটু, ডিভাইডেড, পার্সেন্ট এগুলো কিভাবে করতে হয়। তো অ্যাডের এখানে আমি কিছু সংখ্যা দিয়ে দিই। 5% একটা সংখ্যা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আপনি মনে করেন এরকম একটা বিশাল বড় একটা লিস্ট আপনার কাছে আছে। এই লিস্টটার সহজে যোগফল আপনি এটা যোগফলটা আপনি কিভাবে বের করবেন, আমরা যোগফলটা ধরেন এখানে বের করবো, ঠিক আছে। তো এক্সেলের প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে ব্যবহার করতে হবে ইকুয়াল টু। কীভাবে করতে হবে? ইকুয়াল টু, এটা আমাদেরকে ব্যবহার করতে হবে, দিতেই হবে। তো ইকুয়াল টু দেওয়ার পর এখন আমরা কী করবো, এগুলো যত টোটাল বাইর করবো। কী বাইর করবো? টোটাল বাইর করার তিনটা সিস্টেম আছে, তাই না? তিনটা। এক সিস্টেম হলো ইকুয়াল টু দেওয়ার পর আমরা এই সেলগুলোকে একটা করে সিলেক্ট করবো, প্লাস দেবো, সিলেক্ট করবো আর প্লাস দেবো। এরপরে কাজ শেষে ইন্টার দিয়ে দেবো। দেখেন এই সবগুলো টোটাল যোগফল যেটা সেটা কিন্তু আমাদের এখানে চলে আসছে, বুঝতে পারছেন? এই হলো এক সিস্টেম। আরেক সিস্টেম হলো এখানে ইকুয়াল টু দেওয়ার পর আমরা কি লিখবো? সাম, এসইউএম, সাম লিখে ওপেন ব্র্যাকেট দিয়ে দেবো, তার মানে আমরা সামকে কল করলাম, ঠিক আছে। এরপর আমরা কি করবো, এখানে প্রথম এটাকে সিলেক্ট করবো, ইস টু দিব, লাস্টের এটাকে সিলেক্ট করবো, ক্লোজ ব্র্যাকেট দিয়ে দিব, ইন্টার দিয়ে দিব। তাহলে দেখেন আমাদের আবার যোগফলটা কিন্তু এখানে চলে আসছে। এই হলো কয় সিস্টেম? দুই সিস্টেম। আরেক সিস্টেম হলো আপনার তো এইভাবে করতে মনে করেন অনেক বিশাল অনেক সংখ্যা আছে এখানে, এবার করতে গেলে সময় লাগতে পারে, তাই না? আরেকটা সহজ নিয়ম হলো আপনি এখানে এই সেলটা সিলেক্ট করে তারপর এখান থেকে নিয়ে প্রত্যেকটা সংখ্যা কলাম রোকে আপনি সিলেক্ট করবেন, বুঝছেন? সিলেক্ট করার পর আপনি এই পাশে চলে যাবেন, দেখেন লেখা আছে অটো সাম। কি লেখা আছে? অটো সাম। এই অটো সামে সবগুলোর যোগফল বের হয়ে গেছে। এই হলো আমাদের টোটাল বের করার, যোগফল বের করার সহজ তিনটা নিয়ম। 3 নম্বর নিয়মটাই কিন্তু টোটাল বা যোগফল বের করার জন্য সবচেয়ে বেশি সহজ, বুঝতে পারছেন? তো অনেক সময় এখানে তো আমাদের সেরা অনুযায়ী সবগুলো আছে, এই জন্য আমরা সহজ বের করলাম। কিন্তু অনেক সময় দেখা যায় মাঝখানে কোনো একটা বাদ পড়ে, তো সেক্ষেত্রে কিন্তু এই অটো সাম 3 নম্বর কাজটা আপনি করতে পারবেন না। এই জন্য বাকি দুটো অপশন থেকে আপনাকে দুই নম্বর প্রথম অপশনটা আপনাকে করতে হবে। আপনাকে ইকুয়াল টু দেওয়ার পর সেলটাকে সিলেক্ট করতে হবে, প্লাস দিতে হবে। যে সেলটা যোগ করবেন সিলেক্ট করবেন, প্লাস দিবেন। এই তিন সিস্টেমের যে কোনো এক সিস্টেমে আপনি করতে পারবেন, টোটালটা বের করতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এরপর চলে যায় লেস অর্থাৎ বিয়োগ করা। কারণ এখানে আমাদের আছে একটা সংখ্যা 5000 দিয়ে দিই, 50,000 দিলাম, ঠিক আছে। 50,000 থেকে এখন আমরা বিয়োগ করবো, মনে করেন 2500 টাকাকে আমরা কি করবো? বিয়োগ করবো। এখন বিয়োগ করলে আমাদের কত থাকে সেটা আমরা বের করবো। সেম বা এটা আমরা কি করবো, ইকুয়াল টু দিয়ে দিলাম। ইকুয়াল টু দেওয়ার পর যে সেলটা থেকে আমরা বিয়োগ করবো ওই সেলটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর মাইনাস চিহ্ন দেবো। এরপরে যে সেলটা বিয়োগ করবো, যে টাকাটা, ওই টাকাটা যে সেলে আছে সেই সেলটাকে লিখবো। এখানে দেখেন আমরা কিন্তু সেলটাকে সিলেক্ট করতেছি, এখানে কিন্তু সংখ্যাটা আসে না, আসতেছে কি কোন কলাম এবং কোন রুতে আছে সেটা চলে আসতেছে। কোন কলাম এবং কত নাম্বার রুতে আসছে সেটা চলে আসছে। এটা আমরা বি কলাম 5 নাম্বার রুতে আছে, যেন B5 চলে আসছে। এই সংখ্যাটা আমাদের বি কলাম 2 নাম্বার রুতে আছে, এই জন্য এখানে B2 চলে আসছে।
বুঝতে পারছেন? এখন যদি আমরা এটা এন্টার দিয়ে দিই তাহলে দেখেন 50,000 থেকে 2500 টাকা মাইনাস করে যে টাকাটা থাকে সে অ্যামাউন্টটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। এভাবে আপনি মাইনাসের লেসের কাজটা খুব সহজে এক্সেলের ভিতর করতে পারবেন। এই হলো 2 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপ আমরা শিখবো কিভাবে ইনটু এর কাজ করতে হয়। ইনটু মানে গুণ, গুণের কাজ আমরা কিভাবে করবো। কারণ এখানে আছে 50 পিস, 50 পিস একটা 50 পিস আপনি যে প্রোডাক্ট ক্রয় করছেন প্রত্যেকটা দাম হলো 1200 টাকা করে। কত টাকা? 1200 টাকা। তাহলে এখন এই 50 পিস প্রোডাক্টের দাম আমার 1200 টাকা করে, মোট টোটাল কত আসে সেটা আপনি সহজে কীভাবে বাইর করবেন। সেটা বাইর করতে হলে অবশ্যই আমাদের গুণ করতে হবে। তো গুণ করার জন্য কী করবেন? ইকুয়াল টু দিবেন এই 50 যে কলাম যে রোতে আছে, অর্থাৎ কোন কলাম কোন রোতে আছে? C2তে আছে, C2 দিব, ইনটু দিব, এরপর আমরা এই 1200 যে কলাম যে রোতে আছে সেটা দিব, অর্থাৎ C5 দিয়ে দিব, এরপর আমরা এন্টার দিয়ে দিব। অটোমেটিক আমাদের এখানে আমাদের টোটাল প্রোডাক্টের প্রাইসটা এখানে চলে আসবে। তো 50 পিস প্রাইসে 1200 টাকা রেটে কত টাকা আসে এটা এখানে চলে আসছে। এটা হলো গুণ বার করে নিলাম, বুঝতে পারছেন? ওকে, এরপরে আমরা এখন ডিভাইডেড বার করব। অর্থাৎ আপনি এখানে ধরেন এই 6000 টাকা এখানে লেখেন, 60,000 টাকা আপনি একটা দোকান থেকে কিছু প্রোডাক্ট ক্রয় করছেন। কয়টা প্রোডাক্ট ক্রয় করছেন? 50টা। কয়টা? 50টা প্রোডাক্ট আপনি 60,000 টাকা করে ক্রয় করছেন। তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আপনার কত পড়তেছে এটা আপনি এখন কীভাবে করবেন? অবশ্যই ভাগ দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন? ইকুয়াল টু দিবেন। ইকুয়াল টু দেওয়ার পর আপনার এই যে প্রোডাক্টের দামগুলো যে কলমে আছে, যে রুতে আছে, সেটা আপনি সিলেক্ট করবেন, অর্থাৎ D2। এখানে আমরা D2 দেওয়ার পরে ভাগ দিয়ে দিলাম, ঠিক আছে? এরপর ভাগ দিয়ে আমরা এখন এখানে এই 50 পিস আমাদের যে কলাম যে রুতে আছে সেটা এখানে দিই। কোন কলাম কোন রুতে আছে? D5 এ আছে। এর আমরা D5 দিয়ে দিলাম, এন্টার দিয়ে দিলাম। তাহলে দেখেন আমাদের 50 পিস প্রোডাক্টের দাম 60,000 টাকা হিসেবে প্রত্যেকটা প্রোডাক্টের দাম আসতেছে 1200 টাকা। এটা কিন্তু আমরা এখানেই করছিলাম, তো উল্টা করে করলাম এখানে, বুঝতে পারছেন? এইভাবে আমরা সহজেই আমাদের ভাগ অঙ্কগুলো এখানে ভাগের কাজগুলো এখানে সহজেই করতে পারবো, বুঝতে পারছেন? এখন পার্সেন্টেজ কাজ। তাহলে এখানে 1000 টাকা আপনি একটা দোকান থেকে ক্রয় করছেন, সেখানে আপনাকে 10% কি দিছে? ডিসকাউন্ট দিছে। এখন এই 10% হিসেবে 1000 টাকা আপনি কত টাকা বাদ দিবেন এটা আপনার বাইর করতে হবে না। 10% 1000 টাকা কত টাকা আসে সেটা কীভাবে বাইর করবেন? সেম কাজ আপনি এখানে ইকুয়াল টু দিবেন। ইকুয়াল টু দেওয়ার পর ইকুয়াল টু দেওয়ার পর এখানে এই কলামটা সিলেক্ট করবেন। তবে পার্সেন্ট দিয়ে বার করতে আমাদের ইনটু ব্যবহার করতে হবে। কী করতে হবে? ইনটু। ইনটু দিয়ে দিলাম। এরপর আমার কত পার্সেন্ট? 10%। চাইলে এখানে 10% লিখে দিলেও আমাদের বাইরে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা এখানে 10% লেখাই আছে, আমরা এই কলামটাকে সিলেক্ট করলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। তিনটা দিয়ে দিলাম। দেখেন আমাদের 1000 টাকায় 10% টাকা আসতেছে 100 টাকা, বুঝতে পারছেন? এইভাবে কিন্তু আমরা পার্সেন্টেজ টাকাটা আমরা সহজে এক্সেল থেকে বের করতে পারবো। তাহলে আমরা এখন যদি 1000 টাকা 100 টাকা মাইনাস করে দোকানদারকে 900 টাকা দিয়ে দিব, বুঝতে পারছেন? তাহলে আজকে আমরা এক্সেলের প্রথম ক্লাসে জানতে পারলাম এই এক্সেলের ভিতর কাজ সম্পূর্ণ করা হয় কলাম এবং রোয়ের উপর ভিত্তি করে। অর্থাৎ আমার ওই সংখ্যাটা কত নম্বর কলাম কত নম্বর রুতে আছে সেটার উপর ভিত্তি করে আমরা এখানে কাজগুলো করব। তো আজকে আমরা প্রথম শিখলাম কীভাবে এখানে যোগ করতে হয়, টোটাল বাই করতে হয়। টোটাল বাই করে আমরা 3টা নিয়ম শিখলাম। এরপরে আমরা শিখলাম কীভাবে বিয়োগ করতে হয়। এরপর আমরা শিখলাম কীভাবে ইনটু একটা গুণের কাজ করতে হয়, কীভাবে ভাগের কাজ করতে হয়, কীভাবে টাকার পার্সেন্টেজ বাই করতে হয়, বুঝতে পারছি?